আসসালামু আলাইকুম গাইজ, আমরা এখন আছি এই নদীর এই পারে, মানে চরের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে পানি নেই বলে এটি কিন্তু একটি ফসলের মাঠ হয়ে গেছে। এই পুরোটা কিন্তু একটি ফসলের মাঠ হয়ে গেছে। এখানে খেসারির আবাদ হয়, তারপরে আপনার হচ্ছে সরিষার আবাদ হয়, তারপরে মসুরির মসুরির ডাউলের যে গাছ, সে মসুরি আবাদ হয়। তো আমরা এখন হেঁটে চলে যাব একেবারে এই রাস্তার শেষ মাথায়। ওখানে অনেক কিছু আপনাদের দেখানোর আছে। ওখানে আপনার চাষাবাদ হচ্ছে, ওখানে গরু আছে, মহিষ আছে, ভেড়া আছে, তারপরে সাঁকো আছে, নৌকা আছে, অনেক দেখছি যে পাটকাঠি ওখানে পালা দেওয়া আছে। তো এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই পুরোটি কিন্তু মানে ভুজভুজি মাটি। এই যে দেখুন, শাকিল একটি আকাম করতে করতে আসছে। সে একেবারে মনে হচ্ছে যে একটি গাড়ি চলছে, আর সেই গাড়ি একেবারে ধুলা ছিটিয়ে ছিটিয়ে চলে যাচ্ছে, এবং কি সে হয়তোবা টিকটক করছে। দেখুন, আপনাদের আমি একটু পেছন থেকে দেখাই। আমার এই পাশে অনেকগুলো পাখি উড়ে যাচ্ছে, কি চমৎকার দৃশ্য। মানে আমি আজকে এই চরে ব্লগ করতে এসে কিন্তু অনেক অনেক হ্যাপি। তো আপনারা দেখতে থাকুন। আমরা হেঁটে চলেছি। যে দেখুন, এখানে এই পুরোটি কিন্তু খেসারির মাঠ। এটি কিন্তু পুরোটি খেসারির মাঠ। হ্যাঁ, না ধুলা তো মাখছে, যে পায়ে আমার একেবারে ধুলাতে একাকার হয়ে গেছে। আমি স্যান্ডেলটি হাতে নিব, না হলে আর হচ্ছে না। তো দর্শক বন্ধুরা দেখুন, এই পুরো মানে এই মাঠটি যে দেখতে পাচ্ছেন, এটি কোনো মাঠ নয়, কিন্তু এটি কিন্তু নদী। মানে এখানে শুধু নদী আর নদী। আর আমার সেই দূর থেকে দেখতে পাচ্ছি একটি দৃশ্য, একটি ট্রাক্টরে করে ফসল নিয়ে আসা হচ্ছে বস্তায় করে। এই ট্রাক্টরটি সুদূর থেকে আসছে, একটু দেখা যাচ্ছে ভিডিওতে। চলুন, আপনাদের আমি আজকে এক্সপ্লোর করে দেখাবো। অনেক কিছুই দেখার আছে এই চরাঞ্চলের মানুষজন কিন্তু আপনার গরিব হলেও তারা কিন্তু খুবই হ্যাপি থাকে। মানে তাদের কোনো খাদ্যের অভাব নেই, কোনো কিছুর কিন্তু তাদের অভাব হয় না, আমি যেটি মনে করি। এই যে একটি ট্রাক্টর আসতেছে ধুলো উড়াইতে উড়াইতে, সেই ট্রাক্টরে অনেক মানে শস্য মজুদ করা আছে, আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এই ট্রাক্টরের উপরে শুধু বস্তা আর বস্তা। এই যে সাধারণ পরিবহনে করে, খুবই চমৎকার লাগছে এই দৃশ্যগুলো। দেখা হলো এক দাদার সাথে, দাদা হেঁটে যাচ্ছে চরের মাঝখান দিয়ে। দেখছেন, দুজন হেঁটে চলে যাচ্ছে চরের মাঝখান দিয়ে। মানে এনাদের আমি এই প্রথম আসছি, তো এই কারণে আমার খুব ভালো লাগছে। কিন্তু এনাদের কিন্তু নিত্যদিনের কাজ এটি। এই মাথা থেকে হেঁটে হেঁটে ওই মাথায় যাবে, ওই মাথা থেকে হেঁটে হেঁটে এই মাথায় আসবে, এটাই শুধু তাদের কাজ। তো আমি দেখছি যে যত দূর আমার চোখ যায়, তত দূরেই কিন্তু শুধুমাত্র সরিষা আর আপনার খেসারির আবাদ হয়েই চলেছে, শুধু মাঠ আর মাঠ। খুবই চমৎকার লাগছে এই মাঠের দৃশ্য দেখতে। আমরা ওই যে প্রথমে যে গরুগুলি আমরা দ্বিতীয় না তৃতীয় ব্লগে দেখালাম, ওই ব্লগে যে গরুগুলি দেখলাম, ওই গরুগুলি কিন্তু প্রায় অনেক অনেক দূরে চলে গিয়েছে। দর্শক বন্ধুরা, খুবই আরেকটু ভালো লাগতো এই মাঠে যদি আখের আবাদ হতো। আখের আবাদ হলে কিন্তু খুবই চমৎকার লাগতো। শাকিল অনেক দূরে আছে, শাকিল ধুলোগুলো ছড়াচ্ছে, ওর নাকি খুব ভালো লাগছে ধুলোর ভিতরে হাঁটতে। আসলে কিন্তু মনে হচ্ছে ধুলোর ভিতরে গেলে মনে হচ্ছে যে কোনো পানির ভিতরে পা দিয়ে আছে, এত পরিমাণে সফট। তো এই যে দেখুন, এখানে আপনাকে আমি যত দূরেই নিয়ে যাই না কেন, শুধু খেসারি আর খেসারির জমি এদিকে। তো দর্শক বন্ধুরা,
ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে দিবেন এবং কি আপনাদের মূল্যবান মতামতটি কিন্তু আমাদের অবশ্যই জানাতে হবে। তা নাহলে কিন্তু ভিডিও আপনার কন্টিনিউ করা যাবে না অতটা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।